দেখতে পাচ্ছেন আমি টিএসসির মোড়ে রয়েছি এবং এখানে শত শত ছাত্ররা কিন্তু চলে আসছেন এবং তাদের সকলের হাতে লাঠি রয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। কেন হঠাৎ করে কেন স্লোগান দিচ্ছেন, হঠাৎ কেন লাঠি হাতে এখানে আসছেন, এর পেছনে কারণ হচ্ছে আনসার বাহিনী কয়েকদিন আগেও কিন্তু তাদের দাবি নিয়ে মাঠে ছিল। এখন আমরা জানি যে দেশের অবস্থা ভীষণ খারাপ। এই খারাপ অবস্থায় মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যারা বন্যায় প্লাবিত রয়েছে তাদেরকে সহায়তা করছেন, কিন্তু সেই মুহূর্তে আনসার বাহিনী এখানে দাবি আদায় করার জন্য সচিবালয় ঘেরাও করেছেন এবং সমন্বয়ক যারা ছিলেন হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং তাদেরকে এক ধরনের বলা চলে আটক করেছেন এবং আটক করার ফলে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ছিলেন তাদেরকে কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শারীরিকভাবে লাঞ্ছিত করার ফলে এখানে ছাত্র জনতা এসেছে এবং প্রতিহত করার জন্য তাদের যা কিছু দরকার সব নিয়ে আসছে। এই মুহূর্তে আমরা একদম উত্তাল অবস্থায় দেখতে পাচ্ছি টিএসসির মোড়। এখানে আসলে শত শত ছাত্র জনতা আসছে। একটু পরই দেখা যাচ্ছে যে এখানে একদম কানায় কানায় ভরপুর হয়ে যাবে, কারণ অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হওয়ার পর এভাবে আসলে একটা দেশে কেউ আবার মাথা ছাড়া দিয়ে উঠবে, এটা আসলে কেউ সহ্য করবে না। অন্যদিকে আনসার বাহিনী তারা বলছেন তাদের দাবি রয়েছে জাতীয়করণ, কিন্তু তাদের দাবি এক প্রকার মেনে নেওয়া হয়েছে এবং তারপরেও তারা যে উত্তেজনা ছড়িয়েছে সেটা আসলে কোনো রকমই কাম্য ছিল না। সেই ব্যাপারে আসলে তাদের এই উত্তেজনার কারণে বা শিক্ষার্থীদের উপরে যে লাঠি চার্জ করেছে সেইটার কারণে কিন্তু এখানে ছাত্র জনতা এসেছেন এবং তাদেরকে প্রতিহত করার জন্য আসছে। আমি এই মুহূর্তে রয়েছি টিএসসির মোড়ে। এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এখানে স্লোগান দিচ্ছেন লাঠি হাতে প্রতিবাদ করার জন্য। সরাসরি এখানে রাত এখন প্রায় 11টার কাছাকাছি, এই সময় সরাসরি কিন্তু তারা এখানে চলে আসছেন আনসার বাহিনীকে ঠেকানোর জন্য। হয়তো বা আনসার বাহিনীকে কেউ পেছন থেকে উস্কানি দিচ্ছে কিনা এই বিষয়টা এখনও বলা যাচ্ছে না, তবে বিষয়টা খতিয়ে দেখলে হয়তো বা তা নিশ্চিত হওয়া যাবে। তৌকিক খান, নিউজ 9, ঢাকা।